শুভ 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 দিন কৃষক লীগের জন্মদিন। 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 চট্টগ্রামের পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এতে স্লোগান ছিল কৃষক বাঁচাও দেশ বাঁচাও। এই স্লোগান ধারণ করে র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন পটিয়া উপজেলা কৃষক লীগ। শনিবার 20 এপ্রিল পটিয়া উপজেলা শাখা বাংলাদেশ কৃষক লীগ এ উপলক্ষে পৌর সদরে বিকেল 5টায় একটি কমিউনিটি সেন্টারে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পটিয়া উপজেলা কৃষক লীগ সংগঠনের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহসভাপতি ও পটিয়া উপজেলা কৃষক লীগ আহ্বায়ক সৈয়দ নুরুল আফসার। পটিয়া উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সৈয়দ মিয়া হাসানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা কৃষক লীগ যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম, রেখা দাস মেম্বার, নুরুল আমিন, প্রিয়তোষ বড়ুয়া, আব্দুল খালেক শহীদুল্লাহ, মোহাম্মদ আবু সৈয়দ তালুকদার খোকন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ নোমান, মোহাম্মদ কায়াল উদ্দিন, বশিরুল আলম, আবু জাফর, আব্দুল শাকুর, আক্তার হোসেন, মোহাম্মদ তারেক, অমল দে প্রমুখ। সভাপতির বক্তব্যে আসন্ন পটিয়া উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ নুরুল আফসার বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পটিয়া উপজেলা পৌরসভা বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন কৃষক লীগ নেতৃবৃন্দ চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি জেলা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দেন। এতে তিনি কৃষক লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও পটিয়াবাসী দোয়া ও আশীর্বাদ কামনা করেন। বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার সুযোগ্য নেতৃত্বে দিক নির্দেশনায় বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা হয়েছিল। আজকে আমরা করোনা কালে পুরা পৃথিবীর মানুষ যখন যুদ্ধ বিধ্বস্ত অবস্থার মতো হয়ে পড়েছিল, পুরা পৃথিবীর মানুষ ক্ষুধা, দারিদ্রতায়, বেকারত্বে, খাদ্যমন্দায় ভুগছিলেন, ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিকে গণতন্ত্রের সাথে সম্পৃক্ত করে কৃষি উন্নয়নের মাধ্যমেই একমাত্র বাংলাদেশে খাদ্য সংকট সৃষ্টি হয় নাই এবং বাংলাদেশের মানুষ করোনাকালীন সময়ের মধ্যেও নিরাপদে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পেরেছিল। তো এই কৃষক লীগ বাংলাদেশের প্রত্যেকটি কৃষি উন্নয়নের সাথে সম্পৃক্ত। আমাদের কৃষক নেতারা কৃষি উন্নয়নের প্রত্যেকটি কাজে সম্পৃক্ত থেকে কৃষিতে ব্যাপক উৎপাদন, কৃষির আধুনিকায়ন, কৃষিকে বাণিজ্যিকরণ সহ উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষির পণ্যগুলো যেন বিদেশে এক্সপোর্ট করা যায় এবং আমদানি কমিয়ে রপ্তানি বাড়ানো যায়, এই উদ্যোগগুলোর জন্য কৃষক লীগের সকল নেতাকর্মীরা সবসময় সহযোগিতা করে আসছেন। তা এখন আমরা যারা কৃষক লীগের সাথে সম্পৃক্ত, আমরা আশা করব এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ হবে উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, জননেত্রী শেখ হাসিনা এই স্বপ্নকে উন্নত সংস্করণ করে স্মার্ট বাংলাদেশের রূপান্তর করেছেন। উন্নত, সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটা স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ সফল করার জন্য প্রথমে কৃষিতে বিপ্লব করতে হবে। এই কৃষি বিপ্লবের মাধ্যমে শিল্পের বিপ্লব হবে, আর এই শিল্পের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। আমি আশা করব আজকে কৃষক লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের সকলের শপথ হবে বঙ্গবন্ধুর ঘোষিত সোনার বাংলা এবং শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য কৃষক লীগের সকল নেতাকর্মীরা যে যেখানে আছে ওখান থেকে কৃষির উন্নয়নের জন্য, কৃষকদের কল্যাণের জন্য কাজ করে যাবেন। এদেশকে একটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ রূপান্তরিত করার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে যে মিশন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। রিপোর্ট সেলিম চৌধুরী, NAN TV, চট্টগ্রাম।